আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করেছি জালি কুমড়ো দিয়ে রুই মাছের মজাদার রেসিপি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে, কারণ এই গরমে এই সবজিগুলো শরীরের জন্য খুবই উপকারী। আর আজকে এই দিকে অনেক দিন পর ঝমঝমে বৃষ্টি পড়ছে, দেখেই যেন মন জুড়ে গেল। তাই সবাই মিলে বারান্দায় চলে গেলাম এই বৃষ্টিটা উপভোগ করার জন্য। আর এর থেকে আশেপাশে বাচ্চারাও এই বৃষ্টি দেখে একদম খুশিতে আত্মহারা, কারণ বৃষ্টি আসলে কার না ভালো লাগে। আর যে গরম পড়েছে, এই বৃষ্টি যেন আসলে অশেষ রহমতের বৃষ্টি, তা বারবার মনে পড়ে যায়। কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ থাকলো না, কিছুক্ষণ পরেই রৌদ্র উঠে গেল। রৌদ্রটাও দেখে খুবই ভালো লাগছিল, আর তাই আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করলাম। আর এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিলাম। যেহেতু রুই মাছ দিয়ে রান্না করছি জালি কুমড়ো দিয়ে, তাই রুই মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে একসাথে। আর এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিলাম। চলো বন্ধুরা, তাহলে কীভাবে রেসিপিটি রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে রান্না করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে, এখন মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা, এতে দারুণ ফ্লেভার আসবে রান্নাটাতে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন কষানো মশলাটাতে দিয়ে দিচ্ছি জালি কুমড়োগুলো। এই গরমে এই সবজিগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। জালি কুমড়ো বলো, দুন্দুল বলো, তাই এগুলো দিয়ে যে কোনো রেসিপি রান্না করো না কেন, তা কিন্তু খুবই উপকারী আমাদের সবার জন্য। তাই ভালো করে জালি কুমড়োগুলো মশলাটাতে ভালো করে কষিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে জালি কুমড়োগুলো ভালো করে গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে জালি কুমড়োটা গলে আসছে। আবার আমি ভালো করে মশলাটাতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো করে মশলাটার সাথে নাড়াচাড়া করলে এতে মশলাটার গন্ধটা থাকে না। আর এখানে জালি কুমড়োগুলোর সাথে এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ দিয়ে আবারও একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ জালি কুমড়োটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর প্রতিটা জালি কুমড়ো ভালো মতো গলে গিয়েছে। এবার যেহেতু রুই মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করব, তাই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বলক চলে এসেছে অলরেডি, তাই এখন রুই মাছগুলো ছেড়ে দিচ্ছি। প্রতিটা রুই মাছ দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটাতে। সবার শেষে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এতে দারুণ ফ্লেভার আসবে রান্নাটাতে। আর এখন কিছুক্ষণের জন্য বন্ধুরা ঢেকে রাখছি, এতে ধনিয়া পাতার সুবাসটা ভালো মতো রান্নাটাতে চলে আসবে। আর তেল চলে আসলে নামিয়ে নেব বন্ধুরা। আশা করি এই মজাদার রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।